নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই ফুলটা কিন্তু মোটামুটি আমরা সবাই চিনি, আর এই সময় এই ফুলটা খেলে কিন্তু অনেক রকম রোগ থেকে মুক্ত হওয়া যায়। সেই জন্য আজকে আমি এই ফুলটারই একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে সজনে ফুল, আর এই ফুলটারই অনেক উপকারিতা আছে। আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে জলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই আরেকটা পাত্রের মধ্যে আমি কিছুটা গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এমনি আতপ চাল নিলেও হবে। আর দুটো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ভালো করে পেস্ট করে নিয়ে আমি কিন্তু এই যে ব্যাটারটা যে আমার হলো, চালের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়োর থেকে যদি এইভাবে বেটে দিয়ে করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় আমার মনে হয়, কেননা এর মধ্যে বেশ মচমচে ভাবটা বেশি হয়। আর সামান্য পরিমাণে নুন আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু আটা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে পরে আমি এটা পকোড়া শেপে বা বড়ার শেপে যে যেরকমভাবে পারেন সেইভাবে আপনারা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। এটা কিন্তু খুবই একটা উপকারী খাবার। যারা যারা খাননি এখনও তারা কিন্তু অবশ্যই, এখনকার অনেক ছেলেমেয়েরাই আছে যারা জানেন না, তারা যদি একবার খেয়ে দেখেন আর মুখ ফেরাতে পারবেন না, এত ভালো হয় খেতে। এমনি শুধু খেতেও ভালো লাগবে, ডালের সাথে বা পকোড়া হিসাবেও যদি আপনারা খেয়ে থাকেন খুবই ভালো লাগবে খেতে। আর যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও দেখেননি চটপট দেখে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন। এত ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার পকোড়াগুলো। আমি একটু আঁচটা কম রেখে ভেজেছি, তাহলে কিন্তু খেতে ভেতরটা পর্যন্ত একদম সুন্দরভাবে মচমচেভাবে তৈরি হয়ে যাবে। আর এত ভালো হয় খেতে যে কি বলবো। যদি আপনারা একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন, যে কার কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।